আজকের লেসনে আমরা দেখব যে আমরা গত ক্লাসে যে পেপাল স্যান্ডবক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেখান থেকে আসলে পেমেন্টটা করলে আসলে পেমেন্টটা কেটে নিচ্ছে কিনা বা ঠিকমতো কাজ করছে কিনা সেই বিষয়গুলো চেক করব। তো গত লেসনে আমরা কি বলেছিলাম যে পেপালে স্যান্ডবক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে প্লাগইনসে গিয়ে পেপাল যে প্লাগইনটি আছে সেই প্লাগইনটি ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে ইকমার্স, দেন ইকমার্স থেকে এখানে ইকমার্স, এরপরে সেটিংস, এই অপশনসটিতে আসবেন। এখানে আসার পরে আসতে হবে পেমেন্টস এই ট্যাবটিতে। এরপর এখান থেকে পেমেন্ট গেটওয়েজ হিসেবে আমরা পেপাল এটিকে ফার্স্টে এনাবল করব। সো এটিতে ক্লিক করে এটিকে ফার্স্টে আমরা এনাবল করব। এটিকে এনাবল করার পরে আমরা যে অ্যাক্টিভেট টেস্ট পেমেন্ট উইথ পেপাল স্যান্ডবক্স এটিতে ক্লিক করে আমরা গত ক্লাসে বলেছিলাম যে এখানে বিভিন্ন প্রসেস বা বিভিন্ন ইনফরমেশন দিতে হয়, যেমন নেম, তারপরে হচ্ছে ফোন নাম্বার, এই অপশনসগুলো দিতে হয়। সো এখানে আপনারা আপনাদের নাম, তারপরে আপনাদের ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস এগুলো দিলে পেপাল অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এবং পেপালটা আপনার ইকমার্স ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে। এরপর আপনি জাস্ট টেস্ট রান করার জন্য যেটা করতে পারেন, সব পেজে আসবেন ইকমার্স ওয়েবসাইটে, এসে এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট অ্যাড করবেন, যে প্রোডাক্টটি আপনি পারচেজ করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি আপনি অ্যাড করবেন। তো ধরুন আমি এই প্রোডাক্টটিকে অ্যাড টু কার্ট করছি, তাহলে এই প্রোডাক্টটি কার্টে অ্যাড হবে। এখন ভিউ কার্ট এখানে ক্লিক করলে আমরা যে প্রোডাক্টগুলো এখন পর্যন্ত সিলেক্ট করেছি সেই প্রোডাক্টগুলো এখান থেকে দেখতে পাবো। এরপর এখান থেকে দেখেন যে প্রসিড টু চেক আউট, এখানে ক্লিক করার পরে চেক আউট পেজে রিডিরেক্ট হবে এবং এখান থেকে এসে আপনি যখন এই ইনফরমেশন গুলো প্রোভাইড করবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোথায় শিপমেন্টটা নেবেন, এই ইনফরমেশন গুলো যখন প্রোভাইড করবেন এবং পেপালে যদি স্যান্ডবক্স অ্যাকাউন্টটা সঠিকভাবে ক্রিয়েট হয়ে থাকে তাহলে পে উইথ পেপাল বা এই টাইপের কোনো কথা এখানে একটা লেখা থাকবে। তো যখন আপনি ওই অপশনটিকে সিলেক্ট করবেন, করে প্লেস অর্ডার করবেন, তখন আপনার পেপাল অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিবে, জাস্ট টেস্ট করার জন্য যে পেপাল আপনার ওয়েবসাইটে ঠিকমতো কাজ করছে কিনা। তাহলে আমরা এই পুরো মডিউলে দুটি বিষয় সম্পর্কে জেনেছি। একটি বিষয় জেনেছি যে কিভাবে পেপাল স্যান্ডবক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এরপরে আমরা বোঝার চেষ্টা করেছি যে স্যান্ডবক্স অ্যাকাউন্ট থেকে কোন অপশনসগুলো সিলেক্ট করে দিলে যখন কোনো কাস্টমার পে করবে আপনার ইকমার্স ওয়েবসাইটে এসে, তার ওই পেপাল অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকাগুলো ডিডাক্ট করবে। ওকে,